হ্যালো এভরিওয়ান, আজকে যেটা হলো আমরা শিখবো যে টিপস অ্যান্ড ট্রিক্স টু সলভ টাইট্রেশন প্রবলেমস। সো আগে টাইট্রেশন প্রবলেম পড়ার আগে আমরা আগে জানবো কি নর্মালিটি, কেননা এই জিনিসটার সাথে আমরা অনেকবার এনকাউন্টার করব। তাহলে নর্মালিটি কি? দ্য নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট প্রেজেন্ট পার লিটার অফ দ্য সলিউশন। যত কটা গ্রাম ইকুইভ্যালেন্ট 1 লিটারে থাকবে সেটাকে আমরা বলবো কি যে নর্মালিটি। নাও তাহলে জানতে হয় গ্রাম ইকুইভ্যালেন্টের ইয়ে কি, ডেফিনেশন কি। তো গ্রাম ইকুইভ্যালেন্টের ডেফিনেশন হচ্ছে ওয়েট, গিভেন ওয়েট ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। মানে তোমাকে যত ওয়েট দেওয়া থাকবে এই ওয়েটে যত কটা ইকুইভ্যালেন্ট ওয়েট আমি পাবো সেটা হচ্ছে আমার নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, সেই জন্য এটা নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট। এবার তাহলে সচরাচর তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট কি? ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে মলিকিউলার ওয়েট ডিভাইডেড বাই এন ফ্যাক্টর। তাহলে আমরা আগে জানি যে মলিকিউলার ওয়েট আর এন ফ্যাক্টর এই দুটো জিনিস কি, যে মলিকিউলার ওয়েট তোমরা তো জানো যেটা হচ্ছে 1 মোলের যা ওয়েট, আর এন ফ্যাক্টরটা হচ্ছে যে আমার যদি অ্যাসিড হয় কত কটা এক্সচেঞ্জেবল প্রোটন বা একটা টাইট্রেশনে কত কটা প্রোটন অংশগ্রহণ করছে, যদি সেটা বেস হয় কত কটা OH মাইনাস অংশগ্রহণ করছে, আর যদি আমার রেডক্স যদি হয় তাহলে আমার কি হবে, কত কটা ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন কত কটা অংশগ্রহণ করছে, সেটা হচ্ছে এন ফ্যাক্টর। তাহলে এবারে আসল ডেফিনেশনে আসা যাক। তাহলে নর্মালিটি ডেফিনেশন কি? নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই ভি, দ্যাট ইজ দ্য ভলিউম। ভলিউম কিসে? লিটারে নেব, এখানে লিটার করা আছে। এরপরে কি? তাহলে এটাকে যদি আমি ভাঙি যে ইকুইভ্যালেন্টটাকে, তাহলে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টটাকে এটাকে আমি ভাঙতে পারি কি? গিভেন ওয়েট ডিভাইডেড বাই, এই যে ইকুইভ্যালেন্ট ওয়েটটাকে আমি আবার ভেঙে দিয়েছি মলিকুলার ওয়েট বাই এন ফ্যাক্টর। যদি এইখানটা না বুঝতে পারো তাহলে এই দুটো ডেফিনেশন ভালো করে খেয়াল করো, ঠিক আছে? তাহলে ভি কোথায়? এখানে আমি লিটারে দেবো, এখানে এলটা এখানে ওজনে সাবস্ক্রিপ্টে দেওয়া আছে। তাহলে এবারে কি দাঁড়ালো? ওয়েট মানে এটা কোন ওয়েট? দ্য গিভেন ওয়েট ইন্টু এন ফ্যাক্টর ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট ইন্টু ভলিউম ইন লিটার্স। এবারে দেখো এই যে জিনিসটা ডাব্লু বাই ওয়েট মানে গিভেন ওয়েট ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট, এটাকে কি দাঁড়ায়? এটা আমার দাঁড়ায় এই যে এই জিনিসটা দাঁড়ায় নাম্বার অফ মোলসে। তাহলে নাম্বার অফ মোলস ইন্টু এন ফ্যাক্টর বাই ভি ভলিউম, এটা কি? এটা হচ্ছে নর্মালিটি। তাহলে আমরা কি, তাহলে কি আমি জানলাম? একটা যে আমরা জানতে পারি, যেমন কি এই যে জিনিসটা এন ইকুয়ালস টু মোলারিটি ইন্টু এন ফ্যাক্টর। কেন না এই জিনিসটা দেখো এটা আবার মোলারিটি, তাহলে এটাকে আমি লিখতে পারি n ইজ ইকুয়াল টু মোলারিটি ইন্টু এন ফ্যাক্টর, সেটাই আমরা এখানে লিখেছি মোলারিটি ইন্টু এন ফ্যাক্টর। নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, এটা কি লিখতে পারি? ওয়েট গিভেন ওয়েট বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। এবার এটার মানেটা কি? তুমি যদি এই দুটো ইকুয়েশনকে, আগের দুটো ইকুয়েশনকে তুমি যদি ফলো করো তাহলে এইখান থেকে তুমি পেয়ে যাবে যে n নর্মালিটি ইন্টু ভি মানে টোটাল ভলিউম। এবার নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু এন নাম্বার অফ মোলস ইন্টু এন ফ্যাক্টর, এইখান থেকে আমরা করেছি। তাহলে মোলারিটি ইন্টু এন ফ্যাক্টর ইন্টু VML এটাও হতে পারে। তাহলে এইটা আমি এত তাড়াতাড়ি বলে গেলাম কেন? কেননা এটা ছিল রিক্যাপিচুলেশনের পার্ট। আমরা এর পরবর্তীকালে এই সবকটাই মূলত এই তিনটে ফর্মুলায় খুব ভালোভাবে মানে নিয়ার ফিউচারে এটা আমরা এনকাউন্টার করব। কেমন? তাহলে আমরা এখানে দেখা যাক যে তাহলে এই পর্যন্ত, যতক্ষণ এই পর্যন্ত তোমরা আগে একটু আবার বুলিয়ে নাও, চোখ বুলিয়ে নাও। প্লিজ গো টু দ্য প্রিভিয়াস চ্যাপ্টার, যদি না তোমরা এটা বুঝে থাকো। তাহলে এই জায়গাটা যাতে তোমাদের ক্লিয়ার থাকে, এইখানে যদি ক্লিয়ার যদি না থাকে তাহলে কিন্তু পরের ধাপের যে অঙ্কগুলো সেটা আমি করতে পারবো না, ঠিক আছে? নেক্সট, তাহলে আগের ধাপের যে অঙ্কগুলো সেগুলো আমরা বুঝে গেছি। এবার বুঝে গিয়ে তাহলে আমরা কি করব? এইখানে কয়েকটা অঙ্ক করার চেষ্টা করি। অঙ্ক করার জন্য প্রথমেই যেটা আমাকে কয়েকটা মাথায় রাখতে হবে, এখানে দেখো কি জিজ্ঞেস করেছে। এখানে জিজ্ঞেস করেছে যে হ্যাঁ, ফাইন্ড দ্য নর্মালিটি অফ এত ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইন 5 ml অফ সলিউশন। তাহলে আমাকে নর্মালিটি জিজ্ঞেস করেছে, হয়েছে? নর্মালিটি জিজ্ঞেস করেছে, আর কি দিয়েছে? নাম প্রেজেন্ট
ইন দ্য, আচ্ছা বেশ, তাহলে এইটা আমাকে জিজ্ঞেস করেছে। আচ্ছা, তাহলে আমরা কি দেখছি, আমরা একটু টুক করে সংশোধন করে নিই যে কোশ্চেনটা অ্যাকচুয়ালি আমার একটু খটকা লেগেছিল বলে আমি এইটা, কোশ্চেনটা হচ্ছে এইটা যে এত গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে আর 5 ml সলিউশনে দেওয়া আছে, তাহলে এটার নর্মালিটি কী। তাহলে আমি একটা কাজ করতে পারি, আমরা কি জানি যে এই সমস্ত অঙ্ক করার আগে ফার্স্ট ট্রিক হলো প্রথমে নর্মালিটি বার করবে না, প্রথমেই বার করবে যেটা, সেটা মোলারিটি কত সেইটা আগে বার করে ফেলবে। এবার মোলারিটি এইটা ইম্পর্টেন্ট, এই মোলারিটি, এই নর্মালিটির যখনই কোনো অঙ্ক দিবে আগে মোলারিটি বার করার চেষ্টা করবো। আমি এটা কিন্তু বারবার বলছি, এটা কিন্তু অনেক ক্ষেত্রে পরবর্তীকালে প্রথমে সুবিধা দেবে তোমাকে, ঠিক আছে। তাহলে প্রথমেই আমি বার করব যেটা ফার্স্ট ট্রিক ওয়ান, এই সমস্ত করার আগে আমি আগে মোলারিটি অফ দ্য সলিউশন বার করব। এটার ফর্মুলা কি, নাম্বার অফ মোলস ডিভাইডেড বাই ভি ইন লিটার। এটা কি দাঁড়াবে, ইকুয়ালস টু দাঁড়াবে, এবারে নাম্বার অফ মোলস কত, এন ইকুয়ালস টু কত, এন ইকুয়ালস টু হচ্ছে 0.74 গ্রাম, একটু লিখে নিই আমি, N74 given weight divided by molecular mass, এই তো। তাহলে এটা আমার কি দাঁড়ায়, এটাকেই যদি আমি সলভ করি তাহলে এখানে আমার দাঁড়ায় যে এটা হচ্ছে গিভেন ওয়েট হবে 0.74 গ্রাম, আর আমার এটার মলিকুলার ওয়েট কত, মলিকুলার ওয়েট হচ্ছে 74 গ্রাম পার মোল। তার মানে এটা কাটলে আমার দাঁড়ায় 10⁻²। তাহলে আমি কি লিখতে পারি, তাহলে এটা হচ্ছে 10⁻² মোলস ডিভাইডেড বাই ভি লিটার। এইটা কত, এই ভি এমএলটা হচ্ছে এটা আমার 5 × 10⁻³ লিটার। তার মানে 5 × 10⁻³ লিটার, এটা আমার কত দাঁড়ায়, এটা আমার দাঁড়ায় মোলারিটি আমার যদি দাঁড়াচ্ছে সেটা 10/5 = 2। তাহলে এবারে নর্মালিটি কি হচ্ছে n ফ্যাক্টর ইন্টু মোলারিটি। তাহলে n ফ্যাক্টর কত, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তার মানে OH আর OH, এখানে কটা রিপ্লেসেবল হাইড্রোক্সাইড আছে, সেটা হচ্ছে দুটো, তার মানে এটা হবে 2 ইন্টু এইখানে 2টা, এই 2টা ইন্টু 2 = 4। তাহলে নর্মালিটি অফ দ্য সলিউশন কত দাঁড়ালো, নর্মালিটি অফ দ্য সলিউশন দাঁড়ালো 4। তাহলে এটা হচ্ছে উত্তর হলো। আচ্ছা, এখানে হচ্ছে তোমার n ফ্যাক্টর = 2, আর এখান থেকে আমি পেয়েছিলাম মোলারিটি, তাই তো। তাহলে নর্মালিটি n ফ্যাক্টর ইন্টু 2, এই করে আমি এটা পেয়ে গেলাম। এরপরে চট করে চলে যাই নেক্সট প্রশ্নের উত্তরে, ঠিক আছে। ফাইন্ড গ্রাম ইকুইভ্যালেন্ট অফ 3.65 গ্রাম অফ HCl। তাহলে এই প্রশ্নটা আমি করব কিভাবে, তাহলে আমি এটা জানি যে আমাকে এত গ্রাম বলে দিয়েছে, তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট বার করতে বলে, তাহলে আমি ফার্স্ট রিলেশনটা আমি দেখতে পারি কি, তাহলে আমি কি নাম্বার অফ মোলস বার করব। তাহলে প্রথমে আমি বলেছি যখনই গ্রাম ইকুইভ্যালেন্ট এগুলো বার করতে দেবে প্রথমে মোলারিটি অথবা নাম্বার অফ মোলস বার করে নেবে। তাহলে এখানে কি নাম্বার অফ মোলস অফ HCl কত আছে, গিভেন ওয়েট ডিভাইডেড বাই মলিকিউলার ওয়েট অফ HCl হলো। তাহলে এই গল্পটা কি দাঁড়ায়, তাহলে মলিকুলার এখানে গিভেন ওয়েট কত, গিভেন ওয়েট হচ্ছে 3.65 গ্রাম ডিভাইডেড বাই 36.5 গ্রাম পার মোল ইকুয়ালস টু 0.1, রাইট। তাহলে এবারে যদি আমাকে গ্রাম ইকুইভ্যালেন্ট বার করতে দেয় তাহলে আমি কি জানি যে গ্রাম ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু কি নাম্বার অফ মোলস ইন্টু n ফ্যাক্টর। এটা কত, এটা হয়ে যাবে 0.1
ইন্টু এখানে এন ফ্যাক্টর কত, দেখো এন ফ্যাক্টর HCl এর এন ফ্যাক্টর হচ্ছে 1। কেন HCl এর এন ফ্যাক্টর 1? HCl এর এন ফ্যাক্টর 1, তার কারণটা হচ্ছে HCl এ একটা প্রোটন হচ্ছে আয়োনাইজেবল, তাহলে এটার গ্রাম ইকুইভ্যালেন্ট কত হবে 0.1। এবারে প্রশ্নটা দাঁড়ায় তাহলে এই ফর্মুলাটা আমি কোথা থেকে রিলেট করব, দেখো এই ফর্মুলাটা এবং এই ফর্মুলাটা তো জানোই, এইটা নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়, এটা 9-10 এর ফর্মুলা। গ্রাম ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু নাম্বার অফ মোলস ইন্টু এন ফ্যাক্টরটা, এটা কিন্তু আগের যে ইয়েটাতে গেলেই তোমরা একটু দেখতে পাবে, ঠিক আছে, আগের স্লাইডটাতে। এরপরে নেক্সটে আমি কি যাই, তাহলে এই কোশ্চেনটা সলভ করি। তাহলে এখানে কি যে ফাইন্ড দ্য গ্রাম ইকুইভ্যালেন্ট অফ 50 মোল অফ 0.2 মোলার H2SO4। তাহলে আমি কি জানি, একটা ফর্মুলা জানি, এখানে গ্রাম ইকুইভ্যালেন্ট বার করতে বলেছে, হলো। এবার বলেছে এত 50 ml অফ 0.2 মোলার H2, এখানে আমি ডিরেক্ট ফর্মুলা ইউজ করতে পারি। ডিরেক্ট ফর্মুলা দেখে নিই কোথার থেকে ইউজ করতে পারি, দেখো এই ফর্মুলাটা আমরা ইউজ করতে, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট এখানে দেওয়া আছে, মোলারিটি হলো ইন্টু এন ফ্যাক্টর ইন্টু ভি ভলিউম, তাহলে এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে কীরকম, তাহলে আমি লিখি গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু এম, এটা কি মোলারিটি ইন্টু এন ফ্যাক্টর ইন্টু ভি ইন কিসে, লিটারসে। তাহলে মোলারিটি কত 0.2 ইন্টু 50 ml ইন্টু তারপরে কী দেওয়া আছে ইন্টু এন ফ্যাক্টর কত, দেখো H2SO4, আবারও দেখাই এখানে দুটো রিপ্লেসেবল হাইড্রোজেন আছে H2SO4, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা, তাহলে এন ফ্যাক্টর কত হবে 2, এন ফ্যাক্টর হচ্ছে 2 হলো ইন্টু VML, তাহলে 50 ml কত দাঁড়ায় 50 ইন্টু এখানে লিটারে আমাকে দিতে হবে, তার মানে ইন্টু 10 টু দি পাওয়ার -3 লিটার্স, এই তো। তাহলে এটা কি দাঁড়ায়, এটা আমার দাঁড়াচ্ছে হচ্ছে যে 0, এটা হিসেব যদি করি তাহলে 0.02 দাঁড়াচ্ছে। এবারে একটা ছোট্ট করে এখানে একটা ট্রিক লিখে দিই, যে ট্রিকটা অনেকটা এই রকম, যে কি লিখব, যে এটা একটু খেয়াল রেখে দাও, যে যদি আমাকে মিলি ইকুইভ্যালেন্ট জিজ্ঞেস করে, মিলি ইকুইভ্যালেন্ট জিজ্ঞেস করে, তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট, মিলি ইকুইভ্যালেন্ট মানে কি, এই গ্রামটাই তোমাকে জিজ্ঞেস করেছে, ঠিক আছে, এই গ্রামটাকে আমি 1000 দিয়ে গুণ করে দেবো। গ্রাম ইকুইভ্যালেন্ট যদি থাকে তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট ইন্টু 1000, তাই তো, 1 গ্রামকে যদি আমি 1000 দিয়ে গুণ করি তাহলেই তো আমার মিলিগ্রাম বেরোবে, সেই জন্য 1 মিলি ইকুইভ্যালেন্ট যদি হয় তাহলে গ্রাম ইকুইভ্যালেন্টকে 1000 দিয়ে গুণ করব। তাহলে এটাকে আমাকে কেন জিজ্ঞেস করেছে, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট জিজ্ঞেস করেছে, হলো। এই কোশ্চেনটাই যদি আমাকে জিজ্ঞেস করতো মিলি ইকুইভ্যালেন্টে, তাহলে এটার মিলি ইকুইভ্যালেন্টে উত্তর কি হতো 0.02 ইন্টু 1000 ইজ ইকাল টু 20, বুঝেছো। তাহলে এই দুটোই কিন্তু, এই মাঝে মাঝে এই দুটোই কিন্তু আমার প্রয়োজন পড়তে পারে। এখানে গ্রাম ইকুইভ্যালেন্ট জিজ্ঞেস করেছিল, তাই এটা হচ্ছে উত্তর। যদি মিলি ইকুইভ্যালেন্ট জিজ্ঞেস করতো তাহলে এই উত্তরটা বলতাম। এরপরে আমি নেক্সটটাতে যাই। নেক্সটটাতে কি, সাব টপিক 2। সাব টপিক 2-এ আমি কি যাব, যে এখানে যদি একটা আমার সলিউশন আছে, কীরকম আমি একটু দেখে নিই, কীরকম একটা সলিউশন ছিল, যে সলিউশনটা ধরো এরকম একটা সলিউশন আছে। এবার সলিউশনে কি হবে, তুমি ধরো নিউট্রালাইজ করার চেষ্টা করছো, ঠিক আছে, তাহলে নিউট্রালাইজ হয় এটাতে অ্যাসিড দেবে বা সমপরিমাণ বেস দেবে, ঠিক আছে, অ্যাসিড বা বেস দুটো দিতে পারো, ঠিক আছে। তাহলে আমরা ডিফারেন্ট কেসেস অফ নর্মালিটি করতে পারি, যেমন আচ্ছা, তাহলে গোটা ব্যাপারটাকে একটু শর্টে যদি বলি, ধরো একটা সলিউশন আছে, এই সলিউশনটা ইনিশিয়াল ভলিউম ধরো V1 ছিল, এই সলিউশনটাতে কোনো একটা বেস বা অ্যাসিড কিছু একটা আছে, এখানে বেস অর অ্যাসিড কিছু আছে, এই সলিউশনের ফাইনাল তুমি ভলিউম অনেকটা বাড়িয়ে দিলে, তাহলে এটা তো ডাইলিউট হয়ে গেল। তাহলে এবার ডাইলিউট হওয়ার পরে আমার টোটাল নর্মালিটি বা মোলারিটি এগুলো কত, তাহলে আমরা কি বলেছি, আপন ডাইলিউশন বলেছে, মানে আগে এরকম ছিল বেসে ধরো N1 আর এর ভলিউম ছিল V1,
এটাকেই তুমি আলটিমেটলি ফাইনাল ভলিউম যখন করলে, যখন এটাকে ডাইলিউট করলে বা ধরো এটার মধ্যে জল ঢেলে দিলে, জল ঢেলে এর এখন ভলিউম দাঁড়ালো V2, তাহলে এর নতুনটা কি দাঁড়াবে? তাহলে এটা এই ইকুয়েশন দিয়ে সলভ করবো, N1 V1 = N2 V2, ঠিক আছে? তাহলে N1 মানে নর্মালিটি ইন্টু ভলিউম। কেননা আমরা এইরকমটা কেন করছি? তাহলে একটা জিনিস বুঝতে পারবে, এখানে কি হচ্ছে, সলভেন্টের সলভেন্ট কিন্তু বেড়ে যাচ্ছে, কিন্তু সলিউট যে অ্যামাউন্টে ছিল সেটা কিন্তু সেমই থাকছে, তাই তো? কিন্তু তার নর্মালিটি চেঞ্জ হয়ে যাবে। কেন নর্মালিটি চেঞ্জ হয়ে যাবে? তার কারণটা হচ্ছে নর্মালিটি ভলিউমের উপর ডিপেন্ড করে। তোমরা যদি না বুঝে থাকো তাহলে আগে গিয়ে দেখে নাও যে যখন ধরো N ছিল নাম্বার অফ মোলস আর ভলিউম ছিল এইটুকু ভলিউম ছিল, কিন্তু এখন ধরো ভলিউম এতটা হয়ে গেল, অনেকটা করে ভলিউম হয়ে গেল, এর নাম্বার অফ মোলস একই রে, তার মানে এই সলিউশনটা কি হয়ে গেল? ডাইলিউট। ঠিক যেমনটা করে চিনির জল, তাতে জল ঢেলে দিলে তাহলে মিষ্টিটা কম লাগবে, একই রকমভাবে তো এটা এখানেও অ্যাপ্লিকেবল। তাহলে একটু দেখে নিই ব্যাপারটা, একটু আরও কিছু ডেরিভেটিভ এদের দেখে নিই। এদের ডেরিভেটিভগুলো আগেও কীরকম, যে তুমি যদি ভালো করে দেখো তাহলে N1 = এটা কি, নর্মালিটি বিফোর ডাইলিউশন হলো। এটা কি V1 কি, ভলিউম বিফোর ডাইলিউশন হলো। এখন N2 কি, নর্মালিটি আফটার ডাইলিউশন হলো। আর V2 কি, নর্মালিটি আফটার ডাইলিউশন। আচ্ছা, এটা হচ্ছে V2, তে আমি এখানে ভলিউম লিখব, ভলিউম আফটার ডাইলিউশন, ডাইলিউট করার পরে। তাহলে এই জিনিসটাকে দেখো, এই জিনিসটাকে এই ফর্মে আমি রেখে দিলাম একটা ফর্ম, সেকেন্ড ফর্মে আরেকটা আমি লিখতে পারি। এইটাকেই যদি আমি একটু বিস্তারিতভাবে লিখি তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, এরকম দাঁড়ায় যে নর্মালিটি = M1 × N ফ্যাক্ট হলো, ইন্টু কি, ভলিউম। তাহলে N ফ্যাক্টর ইন্টু ভলিউম হলো। এখানে কি আছে, M2 এটা N1 এর ফ্যাক্ট ইন্টু N2 ফ্যাক্ট ইন্টু এটা ভলিউম লিটারে দেবো, এটাও ভলিউম লিটারে দেবো। দেখো নর্মালিটিকে এখন আমরা কি করলাম, নর্মালিটিকে এটা আমরা যারা করেছি সেটা হচ্ছে নর্মালিটিকে যেটা আমরা করলাম সেটা আমরা মোলারিটিতে কনভার্ট করলাম, গিভেন দ্য ফ্যাক্ট N1 এবং N2 দিয়ে গুণ করে। তাহলে চলো এই জিনিসটা যদি হয়ে যায় তাহলে আমরা নেক্সট কয়েকটা প্রবলেম সাম করে নিই, তাহলে আমরা এটা বুঝতে পারবো। তাহলে এইখানে কি দাঁড়ায়, প্রবলেম সামস অন ডাইলিউশন এফেক্ট অন নর্মালিটি। ব্যাপারটা কীরকম, ব্যাপারটা হচ্ছে, তাহলে এখানে প্রবলেমটা কি দিয়েছে, হোয়াট ইজ দ্য নর্মালিটি অফ দ্য রেজাল্টিং সলিউশন obtained by dilution of 200 ml of এত মোলার সলিউশন টু 1 লিটার। ঠিক আছে, একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। ধরো এরকম ছিল, এরকম হচ্ছে একটা আমার কন্টেইনার হলো। তাহলে ইনিশিয়াল ভলিউম আমার কোথায় ছিল, ইনিশিয়াল ভলিউম ছিল এইটা। তাহলে ইনিশিয়ালি আমার কি ছিল 0.2 মোলার, আর এর ভলিউম ছিল V1 হলো, ইকুয়ালস টু V1 কত ছিল 200 ml হলো। এরপরে আমি তাতে ওয়াটার ঢেলে দিলাম, জল ঢেলে দিলাম। তাহলে এখন ফাইনাল ভলিউম কোথায় দাঁড়ালো, ফাইনাল ভলিউম দাঁড়ালো এইখানে, এটা হচ্ছে 1 লিটারে দাঁড়ালো। আর নতুন সলিউশনের ধরো মোলারিটি দাঁড়ালো, এখানে তো আমাকে নর্ম্যালিটি জিজ্ঞেস করেছে, ঠিক আছে বেশ, নর্ম্যালিটি জিজ্ঞেস করেছে, তাহলে নতুন দাঁড়ালো M2। তাহলে এক কাজ করি, প্রথমে M2 M1, তাহলে আমার এইটা দিয়ে ক্যালকুলেট করে দিয়ে তারপর আমরা নিজের ইয়েটা সেরে ফেলবো, নর্মালিটি আর মোলারিটির ইকুয়েশান এস্টাবলিশ করে অঙ্কটা সেরে ফেলবো। তাহলে আমি এটা কি জানি যে, বা উল্টোভাবেও করতে পারি, যেমন ধরো আমি এটা করতে পারি, তাহলে আমরা কি জানি এটা নর্মালিটি কত হবে, এটা নর্মালিটি হবে, নর্মালিটি ধরো H2SO4 এর ইনিশিয়াল কি দাঁড়াবে
n1 equals to 0.2 into 1 equals to 0.2 এটা কেন এটা দেখো আচ্ছা আচ্ছা এটা নর্মাল এটা তো n ফ্যাক্টর এটা হচ্ছে n ফ্যাক্টর অফ HCl HCl এর আবার n ফ্যাক্টর কেন হাইড্রোজেন হচ্ছে আমার কাছে একটা আছে n ফ্যাক্টর হচ্ছে 1 তাহলে এটা কি হচ্ছে 0.2 আর V1 কত V1 হচ্ছে 200 ml হলো তাই যদি আমার 200 ml যদি হয় তাহলে আমি লিখতে পারি যে ফর ডাইলিউশন n1 V1 is equal to n2 V2 তাহলে আমার কি দাঁড়ায় 0.2 into 200 is equal to n2 into 1000 তাহলে আমার কি দাঁড়ায় n2 is equals to 0.2 divided by 5 equal to 0.04 তাহলে আমরা অলরেডি পেয়ে গেলাম ঠিক আছে এটা নরমালিটি হচ্ছে এইটা আচ্ছা তাহলে তাহলে একটা জিনিস ফর শিওর থাকো যদি আমরা এরকমটা করতে পারি আচ্ছা এইটা আমি একই কোশ্চেন দুবার লিখে ফেলেছি ঠিক আছে কোনো সমস্যা নেই তাহলে নরমালিটি অফ মিক্সিং কি ফর্মুলাটা দাঁড়ালো সে ফর এক্সাম্পল n mix আফটার মিক্সিং ধরো দুটো আমার কাছে কন্টেনার আছে এরকম দুটো কন্টেনার আছে সেটাই আছে n1 আর এটার হচ্ছে সে ফর এক্সাম্পল v1 নেক্সটার ক্ষেত্রে আমি দেখলাম যে এখানে আমার ধরো এখানে ভলিউম হচ্ছে v2 আর এটার নরমালিটি হচ্ছে n2 তাহলে আমি এবার কি করলাম দুটোকে একসাথে মিশিয়ে দিলাম এটা প্লাস এটা তাহলে এখানে আমার এখন টোটাল ভলিউম কত দাঁড়ালো টোটাল ভলিউম দাঁড়ালো v1 প্লাস v2 হলো ইজ ইকুয়াল টু v টোটাল তাহলে এবারে নতুন নরমালিটি কি তাহলে এটা হচ্ছে n মিক্সচার তাহলে এটার ফর্মুলা আমি কি লিখব এটার ফর্মুলা হচ্ছে n1 v1 প্লাস অর মাইনাস n2 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2 আচ্ছা এইখানে আমি কেন লিখলাম এরকম এইখানে আচ্ছা এক মিনিট একটু দেখিয়ে দিই এইখানে আমি প্লাস মাইনাস কেন লিখলাম এটার একটা কারণ আছে ধরো এইটা যদি দুটো অ্যাসিড হলো এটাতে যদি ধরো অ্যাসিড ছিল এটাতেও যদি অ্যাসিড ছিল তাহলে আমার অবভিয়াসলি নরমালিটি বাড়বে তার কারণটা হচ্ছে এই সব ক্ষেত্রে H প্লাস কনসেন্ট্রেশন বেড়ে যাবে ভালো করে শুনবে এই জায়গাটা যদি দুটোই অ্যাসিড হয় ইন কেস অফ অ্যাসিড হলো প্লাস অ্যাসিড মিক্সিং হলো তাহলে কি হবে n1 v1 প্লাস n2 v2 যদি বেস প্লাস বেস মিক্সিং হয় তাহলে আমার কি দাঁড়াবে n1 v1 n2 v2 কিন্তু যদি অ্যাসিড আর বেস হয় অ্যাসিড প্লাস বেস হয় তাহলে আমার কি হবে তাহলে আমার কি দাঁড়াবে জিনিসটা স্যার তাহলে আমার কি হবে n1 v1 মাইনাস n2 v2 কেন এটা এই জিনিসটা আমি কেন বলছি ধরো HCl এই কেন দুটোর ক্ষেত্রে কি এই ক্ষেত্রে কি হবে ধরো তোমার কাছে H প্লাস আছে 30টা H প্লাস আছে আর বেস হিসাবে আছে 20টা OH মাইনাস তাহলে কি হবে যে অ্যাসিড আর বেস তো রিঅ্যাকশন করে জল তৈরি করবে তাহলে তোমার রেজাল্টিং সলিউশনে কি হবে 10 প্লাস 20 মাইনাস 20 এটা অ্যাসিড আর বেস পরস্পরকে নিউট্রালাইজ করে দেবে করে তোমার 10টা অ্যাসিড থাকবে বা উল্টোটাও হতে পারে যদি বেস যদি সংখ্যায় বেশি থাকে তাহলে এটা হবে বেস যদি সংখ্যায় বেশি থাকে তাহলে মানে যেটা বেসের রেজাল্টিং সলিউশনে কি হবে যে বেসটা আমার কমে যাবে ঠিকই কিন্তু ওভারঅল সলিউশনটা বেসিক হবে এই ক্ষেত্রে অ্যাসিড প্লাস অ্যাসিড কি হবে H প্লাস আরও H প্লাস দিলে তাহলে অ্যাসিডিটি বাড়বে এখানে OH মাইনাস যদি দাও তাহলে বেসিসিটি বাড়বে কেননা নাম্বার অফ মোলস অফ বেস কিন্তু অ্যাসিড আর বেস হলে কি হবে দুজনের মধ্যে যুদ্ধ হবে কে বেশি যেটা বেশি থাকবে একজন আরেকজনকে নিউট্রালাইজ করে দিয়ে যেটুকু পড়ে থাকে র্যামনেন্ট যেটুকু অ্যাসিড বা বেস পড়ে থাকবে সেটাই হবে আমার নরমালিটি
অফ দ্য রেজাল্টিং সলিউশন। কিন্তু দুটো ক্ষেত্রেই যেটা হবে সেটা হচ্ছে ভলিউম অতি অবশ্যই বাড়বে, ঠিক আছে। ভলিউম যদি না বাড়ে তাহলে এটা কিন্তু হবে না, কেননা দুটো ক্ষেত্রেই তুমি কি জল অ্যাড করছো। তাহলে এটার আমরা কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝে দিই। যেমন এই দুটো কেস সলভ করতে তোমাদের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এই দুটো কেস তোমাদের সলভ করতে কোনো অসুবিধা হবে না। এই থার্ড কেসটা আমরা একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে বুঝে নিই। তাহলে থার্ড কেসটা যদি আমরা এক্সাম্পলের মধ্যে দিয়ে বুঝতে যাই, এইখানে একটা অঙ্ক দেখো, ঠিক আছে। ফাইন্ড দ্য নর্ম্যালিটি অফ মিক্সিং 100 ml অফ 0.2 H2SO4 অ্যান্ড 100 ml এত নর্ম্যালিটি। তার মানে দেখো, তাহলে এটাকে দেখো এখানে কি হচ্ছে, তার মানে 100 ml আছে, এখানে কি আছে, এখানে কন্ডিশনটা কি, এখানে তুমি 100 ml লিখেছো, 100 ml V অফ H প্লাস হলো, আর এইটার হচ্ছে 0.2 মোলার এক হলো। এরপরে দেখো কি জিনিসটা হচ্ছে, আর একটা কন্টেনারে যেটা আছে, সেই কন্টেনারে আমরা যেটা দেখছি সেটা এরকম, যে এখানে আছে আমার VOH মাইনাস কত আছে, এটাও আছে 100 ml, এটা নর্মালিটি কত, এটার মোলারিটি কত, 0.2 মোলার। এখন একটা জিনিস লক্ষ্য করবে, তাহলে এখানে তাহলে এটা যদি মোলারিটি হয়, এটা তাহলে নর্মালিটি কত, নর্মালিটি হচ্ছে মানে যেহেতু H2SO4 এখানে দুটো প্রোটন আছে, তার মানে এটার যদি আমি নর্মালিটি লিখি, নর্মালিটি অফ H প্লাস ইজ ইকাল টু মোলারিটি ইন্টু n ফ্যাক্টর, হয়েছে। তার মানে এখানে আমি কি লিখব, তাই যদি হয় n ফ্যাক্টর যদি হয়, তাহলে এখানে কি 0.2 ইন্টু এটার n ফ্যাক্টর কত, H2SO4 এর n ফ্যাক্টর হচ্ছে 2, কারণ এখানে দুটো প্রোটন আছে। অন্যদিকে NOH মাইনাস, এখানে মোলারিটি কত, মোলারিটি, এই মোলারিটি হচ্ছে 0.2, কিন্তু এখানে n ফ্যাক্টর কত, n ফ্যাক্ট ইকুয়াল টু 1, কেন না এখানে একটাই OH আছে, তাহলে n ফ্যাক্ট হচ্ছে 1, n ফ্যাক্ট হচ্ছে 2, তাহলে এখানে কত 0.2, ব্যাস এবার আমি পেয়ে গেছি। তাহলে n অফ মিক্সিং, তাহলে কি হবে, আমি এবারে মড ভ্যালুটা নিয়ে নেব, তাহলে কি হবে NH প্লাস VH প্লাস মাইনাস NOH মাইনাস VOH মাইনাস ডিভাইডেড বাই ভলিউম, তো বেড়ে গেছে, কেননা এই ভলিউম আর এই ভলিউম দুটো অ্যাড আপ হয়ে গেছে। তাহলে এবার আমি কি লিখব, তাহলে এবার আমি লিখব যে টোটাল ভলিউম হচ্ছে VH প্লাস আর VOH মাইনাস হলো, তাহলে এটা দাঁড়ায় কত 40 মাইনাস 20, কেন 40 মাইনাস 20 দাঁড়াও, এখানে একটু ভেঙে রেখে দিই, তাহলে এখানে আমি লিখতে নর্মালিটি হচ্ছে 0.4 ইন্টু 100 মাইনাস এখানে 0.2 ইন্টু এটাও 100 ml ছিল, তাহলে টোটাল আমার কি হলো 100 প্লাস 100 হয়ে গেল 200। তাহলে এইখানে আমার জায়গা নেই, দাঁড়াও, অথবা এটাকে আমি একটু ছোট্ট করে দিই, তাহলে এখানে আমার দাঁড়ায় কি, এইখানে আমার দাঁড়াচ্ছে 20 ডিভাইডেড বাই 200 ইজ ইকাল টু 1/10 ইজ ইকাল টু 0.1। তাহলে n ফ্যাক্টর অফ মিক্সিং হচ্ছে মানে যেটা নতুন যে নর্মালিটি দ্যাট ইজ 0.1, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমার অ্যাসিড বেসের টাইট্রেশনের আমি বুঝলাম। এর পরের যে ভিডিওটা দেখব সেটা হচ্ছে যে কনসেপ্ট অফ যে টাইট্রেশন আমি দেখব সেটা হচ্ছে অক্সিডাইজিং, রিডিউসিং, এটা হচ্ছে এজেন্টের এবং কিছু যেখানে একটু ঘোরালো আছে সেইগুলো, ঠিক আছে। তাহলে ফার্স্ট ভিডিওটা এই পর্যন্তই থাক, থ্যাংক ইউ।